নমস্কার বন্ধুরা, অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকছে 2025 সাল বা 1432 বঙ্গাব্দের ফলহারিণী কালী পূজার সঠিক ও পূর্ণাঙ্গ সময়সূচি, ফলহারিণী কালী পূজার মাহাত্ম্য, এদিন কোন বিশেষ পদ্ধতিতে মায়ের পূজা করলে অভীষ্ট ফল লাভ হবে এবং ফলহারিণী কালী পূজার দিন কোন কাজগুলি করলে সৌভাগ্য, সুখ ও সমৃদ্ধি লাভ হবে। হিন্দু ধর্মে দেবী কালীর আরাধনা সর্বজন বিদিত। বিভিন্ন তিথিতে মা কালীর ভিন্ন রূপের পূজা করা হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পূজা করা হয়। এই পূজার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী ও গল্প। জীবের কর্মফল অনুসারে তাকে ফল প্রদান করেন দেবী কালী। তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্না হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয়। অন্যদিকে কর্মফল হরণ করে ভক্তদের অভীষ্ট ও মোক্ষ ফল প্রদান করেন দেবী। ফলহারিণী কালী পূজায় মা কালী স্বয়ং তাঁর সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফল হরণ করেন। শ্রী রামকৃষ্ণের ভক্তদের কাছেও ফলহারিণী কালী পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। 1280 বঙ্গাব্দে এই ফলহারিণী কালী পূজার রাতেই শ্রী রামকৃষ্ণ দেবী শারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। সেই থেকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে ফলহারিণী কালী পূজা বিশেষ গুরুত্ব লাভ করে। শ্রী রামকৃষ্ণের ভক্তদের কাছে এই পূজা ষোড়শী পূজা নামেও পরিচিত। তারাপীঠের মতো অনেক মাতৃপীঠেই এদিন ফুলের বদলে ফল দিয়ে মা কালীকে সাজানো হয়। ফলহারিণী কালী পূজার দিন মনের ইচ্ছা পূরণের জন্য বিশেষ পূজার বিধি রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ফলহারিণী কালী পূজার দিন এক বিশেষ পদ্ধতিতে মায়ের পূজা করলে অভীষ্ট ফল লাভ হয়। ফলহারিণী এই নামেই নিহিত রয়েছে অর্থ। ফল হরণ করেন যিনি, তিনিই ফলহারিণী। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে বিশেষ উপাচারে পূজা করে মা কালীর পায়ে অর্পণ করা হয় মরশুমি ফল। ভক্ত এবং পুণ্যার্থীদের বিশ্বাস অনুযায়ী এই বিশেষ তিথিতে নিষ্ঠা ভরে পূজা করলে দেবী অশুভ ফল হরণ করেন জীবন থেকে, সঙ্গে থাকে শুভ ফল। তবে শুধু মরশুমি ফলই নয়, এই ফলহারিণী কালী পূজায় খাঁটি ঘিয়ে সিঁদুর ও লাল চন্দন মিশিয়ে দেবীর পায়ে ও ঘটে দিলে মনস্কামনা পূর্ণ হয়। এছাড়াও জবা ফুলের মালা ও মরশুমি ফল দিয়ে মায়ের আরাধনা করলে দেবী তুষ্ট হন এবং দূর হয় জীবনের সমস্ত সমস্যা। ফলহারিণী কালী পূজায় দেবীর কাছে বিশেষ মনস্কামনা পূরণ করার জন্য বিশেষ পদ্ধতিতে মানত করতে হয়। ফলহারিণী কালী পূজার দিন দেবীর কাছে নিজের মনস্কামনা পূরণ করার প্রার্থনা করে একটি ফল নিবেদন করে পূজা দিন। পূজার পর এই প্রসাদী ফল আপনি বাড়িতে এনে রেখে দিন। মনস্কামনা পূরণ না হওয়া পর্যন্ত এই ফল খাওয়া নিষেধ। মনস্কামনা পূরণ হয়ে যাওয়ার পর এই ফলটি গঙ্গায় ভাসিয়ে মানত পূরণের পূজা করে আবার স্বাভাবিকভাবে এই ফল আপনি খেতে পারবেন। সর্বাধিক 3টি ফল আপনি নিবেদন করতে পারেন 3টি মনস্কামনা পূরণের জন্য। ফলহারিণী অমাবস্যা একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা যদি মা কালীর পূজা করি এবং তার সঙ্গে বিশেষ কিছু কাজ করি, তাহলে আমাদের সৌভাগ্য ও সুখ সমৃদ্ধি লাভ হবে। এই বিশেষ তিথিতে বাড়ির কাছাকাছি যে কোনো কালী মন্দিরে গিয়ে পূজা দিলে সৌভাগ্য, সুখ, সমৃদ্ধি, মানসিক শান্তি সব দিক থেকেই শুভ ফল পাওয়া যাবে। এই ফলহারিণী অমাবস্যার দিন গঙ্গায় স্নান করতে হবে। কাছাকাছি গঙ্গা না থাকলে পুকুর বা যে কোনো জলাশয়ে ডুব দিয়ে স্নান করতে হবে। এরপর অমাবস্যা তিথি যখন থেকে শুরু হবে ঠিক তখন থেকেই মৌনী ব্রত শুরু করতে হবে। খুব দৃঢ়ভাবে বাক সংযমী হয়ে থাকতে হবে। মৌনী ব্রত পালন করার সঙ্গে সঙ্গে মা কালীর চরণে আমাদের সাধ্যমতো যে কোনো একটি ফল 1 বছরের জন্য দান করতে হবে। দান করা ফলটি 1 বছর আর খাওয়া যাবে না। এই দিন অশ্বত্থ গাছ পূজা করতে হবে। অশ্বত্থ গাছ পূজা করার একাধিক গুরুত্ব রয়েছে। অশ্বত্থ গাছ পূজা করলে বিভিন্ন গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এই দিন মা কালীর সঙ্গে সঙ্গে শিবের পূজাও করতে হবে। নিয়ম অনুসারে পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের পূজা করতে হবে। এই দিন পূজা হয়ে যাওয়ার পর কোনো গরিব ও দুস্থকে বস্ত্র এবং খাবার দান করতে হবে। লেখাপড়া করা শিশুদের এদিন পড়াশোনার জিনিস দান করুন। ফলহারিণী অমাবস্যার দিন আর্থিক উন্নতির জন্য বাড়ির উত্তর পূর্ব কোণে একটি মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালিয়ে রাখবেন। এছাড়াও এদিন একটি প্রদীপে 3টি লবঙ্গ, 3টি এলাচ এবং একটি মুদ্রা দেবেন।
এরপর এই মাটির প্রদীপটি বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দেবেন। এই প্রদীপটি কখনো নিজে থেকে নেভাবেন না। জ্যোতিষ মতে ফলহারিণী অমাবস্যার দিন এই কাজ করলে মা কালীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। এখন বলবো 2025 সাল বা 1432 বঙ্গাব্দের ফলহারিণী কালী পূজার সঠিক ও পূর্ণাঙ্গ সময়সূচি। এই বছর অর্থাৎ 2025 সাল বা 1432 বঙ্গাব্দে ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হবে 26শে মে 2025, 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার। অমাবস্যা তিথি শুরু হবে 26শে মে 2025, 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার সকাল 11টা 9 মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে 27শে মে 2025, 12ই জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার সকাল 8টা 46 মিনিটে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।